আগামীকাল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে, গ্রিন সিগন্যাল দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেদিন যারা ইমানের বলে বলিয়ান হয়েছিল, আজকে তাদের আল্লাহ পাক বড় বড় ইজ্জতের মালিক বানায় দিয়েছে। সেদিন খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন তারেক জিয়ার মামলা দিয়ে দেশে আসতে দেয় নাই, সেদিন ইউনূস সাহেবকে টুস করে পালাই দিতে চেয়েছিল। এখন সেই খালেদা জিয়ার ইউনূস সাহেব বড় চেয়ারে বসে আছে, আর পেত্তির বাচ্চা পালিয়ে চলে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? তারা ধৈর্য ধারণ করেছিল, এখন তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেয়নি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভারত খুব ভয় পেত, আমলিগ ভয় পেত, তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একটা লোককে কেবল এখনো মুক্তি দেওয়া হয়নি, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি নাম? এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। তবে একটা সুসংবাদ আমি এখানে বসে পাইলাম, আগামীকাল 24শে ফেব্রুয়ারি বিকাল 4টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এটিএম আজহারুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? আগামীকাল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে, গ্রিন সিগন্যাল দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? জামাতের আমির বলেছিল 25 তারিখের ভিতরে মুক্তি না দিলে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, বাংলাদেশের আমাদের মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইসলাম প্রিয় মানুষগুলো কি ঘরের দরজা দিয়ে বসে থাকবে? বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, কোটি মানুষ তার সঙ্গে জেলখানায় যাবে, প্রয়োজনের জেলের তালা ভাঙা হবে। তবু এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয়, জনগণ আগুন চুষবে না, কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা কেউ না বুঝলে প্রধান উপদেষ্টা বুঝেছে, তাই তিনি আজকে নেতাদের ডেকে বলেছে, কালকে আর স্বেচ্ছায় কারাবরণ করা লাগবে না, আগামীকাল আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। আমরা সরকারকে স্যালুট জানাই। আগামীকাল না হলেও কালকে যেন জামিন হয়, 2-1 দিন সময় লাগুক, তবুও যেন তিনি বেরিয়ে আসে। কারণ হঠাৎ করে জামিন হইলে কিন্তু বাহির হওয়া যায় না, কারণ যারা জেলে গেছে তারা ছাড়া বসবে না। জামিন দিল আর আপনার ছেড়ে দিল, তারা কিছু প্রসেসিং কারবার আছে, যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তবে আমাদের দাবি হলো বেরিয়ে আসুক। কি আপনারা খুশি হয়েছেন তো? কারা কারা খুশি হয়েছেন শেরপুরের মানুষ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটিএম আজহারুল ইসলাম আমাদের কাছে আসুক, আবার দিনের কথা বলুক, সকলে মিলে বলুন আমিন।